বিজেপির বন্ডেড লেবার লজ্জা করে না? তুমি তোমার ক্ষমতা জানো না? অমিত শাহ দাঁড়াই করছো চেয়ারে বসে। ইনি রাজ্যের মুখ্যমন্ত্রী। ওনার ভাষণ শুনে কি তা মনে হচ্ছে যেভাবে দেশের সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশনকে আক্রমণ করছেন তা সত্যি অবাক করার মতো। কমিশনকে বিজেপির কৃতদাস বলছেন। ঘটনার কারণ ভোটার তালিকা নিয়ে গাফিলতির কারণে 4 জন অফিসারকে সাসপেন্ড করার সুপারিশ করেছে কমিশন। সেই সঙ্গে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে বিশেষ সমীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, যাতে ভুয়ো ভোটার, বাংলাদেশি ভোটার ও রোহিঙ্গাদের বাদ দেওয়া যায়। এতেই চটেছেন তিনি। মুখ্যমন্ত্রী, আপনি একই সংস্কৃতি শেখাচ্ছেন। এটা বাংলার সংস্কৃতি নয়। বাংলার মানুষ এই সংস্কৃতি চায় না। আমার দুজন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না? আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজি কে নিয়ে একটা কবিতা লিখেছিলেন, সেখানে লাস্ট লাইন ছিল ভয় না পেলে ভয় দেখাবে কাকে। আজকে কি বলছে? তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ। চলুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। 2 মাসের জন্য ইলেকশনে আপনারা আসেন, আবার উড়ে চলে যান বসন্তের কোকিলের মতো। এখন ইলেকশনের অনেক দেরি আছে, 8-9 মাস দেরি আছে। এখন থেকে সাসপেন্ড করতে শুরু করছেন। হরিদাস কিচনাস বিজেপির বন্ডেড লেবারেরা, বিজেপির বন্ডেড লেবার লজ্জা করে না? তুমি তোমার ক্ষমতা জানো না? অমিত শাহ দাঁড়াই করছো চেয়ারে বসে। হোম মিনিস্টার নিজেকে মনে করেন উনি যা বলবেন তাই হবে। পিছিয়ে নেই ওনার ভাইপো। তিনি বোধহয় ডায়মন্ড হারবার মডেলে ভোট করতে চান। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে তিনিও প্রশ্ন তুললেন। আমার প্রশ্ন, আপনারা যে সরকারের দায়িত্বে রয়েছেন, যে সরকার চালাচ্ছেন, সেটা কি নিরপেক্ষ? মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার পর থেকে ইলেকশন কমিশন রাজ্যের সার্বিক সিভিল এবং ক্রিমিনাল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন নিজের হাতে নিয়ে, স্টেট মেশিনারি নিজের হাতে নিয়ে তাদের মতো চালায়, যাতে নির্বাচনটা নিরপেক্ষ হয়, আনবায়াসড হয়, ইম্পার্শিয়াল হয় এবং ফেয়ার হয়। কিন্তু যে কাজ একটা নির্বাচিত সরকারকে এখনও প্রায় 10 মাস 11 মাস সময় রয়েছে এবং প্রায় 3 মাস 4 মাস আগে থেকে শুরু হয়েছে, 1-1.5 বছর আগে থেকে সরকারকে কাজ করতে না দেবে বলে এবং নির্দিষ্ট যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেই বিজেপিকে বাড়তি সুযোগ করে দেবে বলে বাংলার প্রতি যেমন ধারাবাহিক বঞ্চনা কেন্দ্র সরকার করেছে, একইভাবে বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়েছে, সংবাদ মাধ্যমের একাংশকে কাজে লাগিয়ে সন্দেশখালির মতো ঘটনাকে সারা দেশে প্রচার করে বাংলার বদনাম করার চেষ্টা করেছে। এখন ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যাতে বাংলার প্রকৃত বাঙালিরা, বাংলা ভাষায় যারা কথা বলে, যারা বাংলায় থাকে, তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, প্রকৃত ভোটার যারা, তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য ইলেকশন কমিশন নির্লজ্জ ভূমিকায় নেমেছে। শুনলেন তো কিভাবে নির্বাচন কমিশনকে আক্রমণ করা হচ্ছে, বদনাম করা হচ্ছে। যখন ভুতুরে ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন, সেই সময় তৃণমূল নেতারা বাংলা সংস্কৃতি এসব মিলিয়ে জগা খিচুড়ি পাকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সাংবিধানিক সংস্থাকে যে ভাষায় আক্রমণ করা হচ্ছে তা অত্যন্ত লজ্জাজনক। আবার ওনারাই বলছেন বাংলা সংস্কৃতিকে আঘাত করা হচ্ছে। বাংলা সংস্কৃতিকে কারা আক্রমণ করছে, কারা নষ্ট করছে তা মানুষ বুঝতে পারছে। পরশুদিন পার্টি মিটিং করে বলেছে, কি বলেছে? এছাড়া करेंगे, हम करेंगे, हम दिखा देंगे। তুমি ট্যাক্স করা করবে, বাংলা একটা কথা বলে ট্যাক্স করা করবে। তুমি হরে করে কমবা, তুমি হরে করে কমবা।
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন আপনারা। তাহলে কি আপনারা পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের মতো কমিশন চাইছেন? বিগত দিনে পঞ্চায়েত ও পৌরসভাগুলির যেভাবে ভোট হয়েছে এই রাজ্যে, সেই রকম ভোট চান তো? উন্নয়ন দাঁড়িয়ে থাকবে রাস্তায়, ঘরে থাকবে ভোটাররা, আর ভুতুরে ভোটাররা ভোট দেবে ভোট কেন্দ্রে। এটাই আপনাদের মতে নিরপেক্ষতা, তাই তো? বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে, রোহিঙ্গা আখ্যা দেওয়া হচ্ছে। আমি তাদের জিজ্ঞেস করব, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? বিদ্রোহী কবি নজরুল ইসলাম কোন ভাষায় কথা বলতেন? বাবা সাহেব আম্বেদকর বাংলা থেকে নির্বাচিত হয়ে সংসদে গেছিলেন। মনে রাখবেন, বিরসা মুন্ডা বলুন, সিধু কানু গুহা বলুন, রঘুনাথ মুর্মু বলুন, এই বাংলার মাটিতে লড়াই করে জিতে এসছে, শিক্ষার আলো জুগিয়েছে। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু কোন ভাষায় কথা বলতেন? স্বামী বিবেকানন্দ কোন ভাষায় কথা বলতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন? নারায়ণ মোহন রায় কোন ভাষায় কথা বলতেন? জনগণ মন অধিনায়ক জাতীয় সঙ্গীত কোন বাংলায় রচনা করা হয়েছিল? তারা এই লৌহ কপাট কে রচনা করেছিলেন? জয় হিন্দ স্লোগান নেতাজি সুভাষচন্দ্র বোসের স্লোগান, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ন্যাশনাল সং, আমাদের দেশের বন্দে মাতরম কে করেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের অবাক শিখিয়েছিলেন, আমাদের 1 2 3 4 মাইলস্টোন মেপে শিখিয়েছিলেন। কারা শিখিয়েছিলেন? বাংলার স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছিলেন কারা? বাংলা। মাননীয় মুখ্যমন্ত্রী কেন মনীষীদের নাম নিয়ে অযথা রাজনীতি করছেন? বাংলাদেশিরাও বাংলায় কথা বলে। এখন এদেশ থেকে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের তাড়ানো হচ্ছে। আপনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন ভোটার তালিকা থেকে বাংলাদেশিদের নাম বাদ দেওয়ার দাবিতে আন্দোলন করেছিলেন। সেই কাজটাই করছে নির্বাচন কমিশন।